ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন করে চালানো বিমান হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। রাজধানী সানা সহ উত্তর ও পশ্চিম ইয়েমেনের একাধিক এলাকায় একযোগে হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এসব হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী শিশুসহ বহু মানুষ আহত ও নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে যুদ্ধ বিমান থেকে একের পর এক বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতায় বহু বাড়িঘর ধসে পড়ে এবং আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে পালায়। সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হুতি বিদ্রোহী সামরিক স্থাপনা লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে এবং এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। তাদের দাবি, সীমান্ত এলাকায় হুতিদের রকেট ও ড্রোন হামলার জবাব দিতেই এই আকাশ হামলা জোরদার করা হয়েছে। তবে হুতি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সৌদি জোট ইচ্ছাকৃতভাবেই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এটি যুদ্ধাপরাধের শামিল। হামলার পর ইয়েমেন জুড়ে নতুন করে মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে জানিয়েছে, চলমান সংঘাতের আগেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। নতুন হামলায় খাদ্য, ঔষধ ও নিরাপদ আশ্রয়ের সংকট আরও তীব্র হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে ইয়েমেনের সাধারণ মানুষ সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। নতুন করে সৌদি জোটের হামলার ফলে দেশটিতে সহিংসতার মাত্রা বাড়বে নাকি কূটনৈতিক উদ্যোগ জোরদার হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।